আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত জিজ্ঞাসা করতেছে, ওগো নবী মুসা, ও নবী মুসা কোথায় যাচ্ছেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছি। ওই উম্মত ডাক দিয়ে কয়, মুসা নবী গো, ও আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহর দরবার থেকে আমার জন্য একটা ফয়সালা আনবেন নি, আল্লাহরে জিগাইবেন নি কি করলে আল্লাহ তাআলা আমার ধন কমাবেন, কি করলে আমার আল্লাহ আমার থেকে সম্পদ উঠিয়ে নেবেন। কারণ আল্লাহ তাআলা আমাকে এত সম্পত্তির মালিক বানিয়েছেন, এত ধন সম্পত্তি দিয়েছেন, এই ধন সম্পত্তি রাখার মতো জায়গা আমার কাছে নাই। আল্লাহরে জিগাইবেন নি কি করলে আল্লাহ তাআলা আমার সম্পদ কমিয়ে নেবেন, ধন কমিয়ে নেবেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহরে জিগাই মনে। এরপরে যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিলেন তুর পাহাড়ের দিকে, আরেকজন উম্মত আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইলেন, জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। ওই উম্মত ডাক দিয়ে কয়, মুসা নবী গো, ও মুসা নবী আল্লাহর দরবার থেকে আমার জন্য একটা ফয়সালা আনবেন নি। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বললেন, কি ফয়সালা? ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, মুসা নবীর উম্মত বলতেছে, আল্লাহরে জিগাইবেন নি কি করলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইবেন, কি করলে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানাইবেন, কি করলে আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা জায়গা সম্পত্তির মালিক বানাইবেন, আল্লাহরে আপনি জিগাইবেন নি। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ঠিক আছে আল্লাহরে আমি জিগাইমু। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার তুর পাহাড়ের দিকে রওনা দিলেন, আবার একজন উম্মতের সাথে দেখা হয়ে গেল, যে উম্মতের দুইটা হাত নাই, দুইটা পা নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন? ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা করলো, নবী মুসা আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, মুসা নবী গো, ও নবী মুসা আল্লাহর সাথে যখন আপনি কথা বলার জন্য যাচ্ছেন, আল্লাহরে জিগাইবেন নি আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠাইলেন? ও নবী মুসা আল্লাহরে জিগাইবেন নি কিসের জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে? মুসা নবী ডাক দিয়া কয়, কি বলতে চাও? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, মুসা নবী গো, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, দুইটা পা না থাকার কারণে চলাফেরা করতে পারি না, হাঁটা চলাফেরা করতে পারি না, দুইটা হাত না থাকার কারণে খাবার দাবার খাইতে পারি না, কাজ করতে পারি না। যেই জায়গার মধ্যে আপনি দেখতেছেন বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজি, রোদে আবার শুকাই, ওই জায়গার মধ্যেই থাকি। যদি কোনো মানুষ বৃষ্টির সময় আমাকে শুকনো জায়গার মধ্যে নিয়ে রাখে, তাইলে আমি শুকনাতে থাকি। যদি আমাকে রোদ থেকে ছায়াজনক কোনো জায়গার মধ্যে রাখে, তাহলে ছায়ার মধ্যে আমি থাকি। কিন্তু নিজের হাত পা দ্বারা আমি কিছু করতেই পারি না। আল্লাহরে জিগাইবেন নি আমার আল্লাহ আমাকে কিসের জন্য সৃষ্টি করলো? কারণ আমাকে দিয়ে আল্লাহর পৃথিবীর কোনো কাজ হচ্ছে না। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে আল্লাহরে জিগাই মনে। মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, আপনার দরবারে আমার 3 উম্মতের 3টা দরখাস্ত রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে কি দরখাস্ত? আমার আল্লাহ জানে কি জানে না? মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ
ও রব্বি করিম, প্রথম নাম্বারের উম্মত আমার এক উম্মত বলেছে আপনি নাকি তাকে এত এত ধন সম্পদ দিয়েছেন, অঢাল ধন সম্পদের মালিক বানিয়েছেন। ও আল্লাহ, এই সম্পদ রাখার মতো তার কোনো ক্ষমতা নাই, তার জায়গা নাই, ওই সম্পদ সে রক্ষণাবেক্ষণ করতে পারতেছে না। আল্লাহ, আমার এই উম্মত বলেছে কি করলে আপনি তার থেকে নিয়ামত উঠাইয়া নেবেন, কি করলে আপনি তার ধন সম্পদ কমাইয়া দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে মুসা রে, আপনি বলে দিবেন আপনার উম্মতকে আজকের পর থেকে যাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দে। যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে গো, আমি আল্লাহ আস্তে আস্তে তার থেকে আমার সমস্ত নিয়ামত উঠাইয়া নিব। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার আরেক উম্মতের ফরিয়াদ, কি ফরিয়াদ, কি দরখাস্ত? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার এক গরিব উম্মত দরখাস্ত করেছে, তার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সন্তান সন্ততিকে স্ত্রী বাচ্চাকে 4 বেলা 2 বেলা ভালো মন্দ খাবার খাওয়াইতে পারে না, ভালো মন্দ পোশাক পরতে পারে না। ও আল্লাহ, তার অবস্থা একেবারে খারাপ, জীর্ণ শীর্ণ অবস্থা। রব্বি করিম, কোন আমল করলে, কি করলে আপনি তার ধন সম্পদ বাড়াইয়া দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, আপনি আপনার উম্মতকে বলে দিবেন, আপনার ওই গরিব উম্মতকে বলে দিবেন আজকের পর থেকে যেন সে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দে। যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করবে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিব। জুরে জুরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, আপনার ওই গরিব উম্মতকে বলে দিবেন সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার 3 নাম্বার উম্মতের ফরিয়াদ। আমার ওই উম্মত বলেছে তার 2টা হাত নাই, 2টা পা নাই। ও আল্লাহ, কিসের জন্য আপনি তাকে বানাইছেন? কারণ তাকে দিয়া সৃষ্টিকুলের কোনো কাজ হচ্ছে না। ও আল্লাহ, কিসের জন্য আপনি তাকে বানাইছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন? কারণ তার 2টা হাত নাই, কাজ কারবার করতে পারে না, 2টা পা নাই, হাঁটা চলাফেরা করতে পারে না। আল্লাহ গো, কিসের জন্য তাকে বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, আপনি আপনার ওই উম্মতকে বলে দিবেন আমার জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রয়েছে, ওই জাহান্নামের ছিদ্রটাকে বরাট করার জন্য আমি আল্লাহ তাকে বানাইছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে এই ফয়সালা যখন নিয়ে যাচ্ছেন, সর্বপ্রথম দেখা হলো যার হাত নাই, যার পা নাই, ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, মুসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর দরবার থেকে আমার জন্য কি ফয়সালা নিয়ে এসেছেন? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা বানাইছেন, তোমাকে কিসের জন্য বানাইছেন জানো নি? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, না গো নবী, জানি না। আল্লাহ তাআলা তোমাকে এই জন্য বানাইছেন কারণ জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বরাট করার জন্য আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর জাহান্নামের মধ্যে যে ছিদ্রটা রয়েছে, ওই ছিদ্র বরাট করার জন্য আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই কথা শোনা মাত্রই ওই লোকটা জোরে সুরে বলল আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ তাআলা তোমাকে হাত দেন নাই, পা দেন নাই, বরংস তুমি আল্লাহর থেকে অসন্তুষ্ট থাকবে, আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকবে। কিন্তু যখনই তুমি শুনলা জাহান্নামের ছিদ্র তোমাকে দিয়া বরাট করা হবে, তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলা, আল্লাহর প্রশংসা করলা। এই কথা বলার পরে যখন ওই ব্যক্তি বলতেছে, ও নবী মুসা গো, আমি তো ভাবছিলাম আল্লাহ তাআলা আমাকে ও কাজের জন্য বানাইছে, আমি কোনো কাজের নাই, কিন্তু যখন দেখলাম আল্লাহ তাআলা আমাকে ওনার জাহান্নাম বরাট করার জন্য বানাইছে, তখন আমি বুঝলাম আমার আল্লাহ আমাকে বেখামার জন্য বানান নাই, আমার আল্লাহ আমাকে অযথা সৃষ্টি করে
করেন নাই, আমার আল্লাহর কাজের জন্যই আমাকে বানাইছেন, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই কথা বলতে দেরি হইছে গো, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খুশি হইয়া, ওই বান্দার উপর খুশি হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেই ব্যক্তির হাত নাই, আমার আল্লাহ তাআলা তাকে দুইটা হাত দিয়ে দিলেন, সাথে সাথে আমার আল্লাহ তাআলা তাকে দুইটা পা দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিছুই পায় নাই, হাত পাইলো না, পা পাইলো না। তারপরে যখন আল্লাহ তাকে জাহান্নামের ছিদ্র ভরাট করার জন্য বানাইছেন, এই কথা শুনছে, তারপরেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। ওই আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর প্রতি খুশি হওয়ার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা হাত এবং দুইটা পা নিয়ামত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দান করলেন। তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন, আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেন। এই জন্য সর্বোপরি আমার ভাইয়েরা বাবারা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও হাঁটতে লাগলেন। এবার ওই গরিব উম্মতের সাথে দেখা হইল। গরিব উম্মত ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর দরবার থেকে আমার জন্য কি ফয়সালা আনছেন? আল্লাহর নবী মুসা ডাক দিয়া বললেন, হ্যাঁ আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন, তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, তোমাকে ধনী বানাইয়া দিবেন যদি তুমি আজকের পর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দাও, আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াইয়া দিবে। ওই ব্যক্তি বলে, নবী মুসা আপনি হাসাইলেন, আল্লাহ তাআলা আমাকে দিছেটা কি? 4 বেলা 3 বেলা ভালো মন্দ খাবার খাইতে পারতেছি না, ভালো পোশাক পরিধান করতে পারতেছি না, ভালোভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেছি না, আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই, কি পাইয়া আমি শুকরিয়া আদায় করব? আমাকে আল্লাহ কিছু দিলে তো আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা আমাকে কিছু দেনই নাই তো আমি কার শুকরিয়া আদায় করব? আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। সাথে সাথে এমন একটা তুফান আসলো, এমন একটা বাতাস আসলো, ওই ব্যক্তির যেই জীর্ণ শীর্ণ ঘর ছিল ওই ঘরটা বাতাসে উড়াইয়া নিল। ওই ব্যক্তির পরনের মধ্যে যেই জীর্ণ শীর্ণ পুরান কাপড় ছিল, পুরান পোশাক ছিল, ওই পোশাকটাও বাতাসে উড়াইয়া নিল। কারণ ওই জীর্ণ শীর্ণ গড়, ছোট গড়টাও তো, এটাও তো আল্লাহর একটা নিয়ামত। তার পরনের মধ্যে যে পোশাকটা রয়েছে, যদিও এই পোশাকটা জীর্ণ শীর্ণ, তারপরেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উলঙ্গ রাখেন নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার ছিল যে আল্লাহ তাআলা আমাকে উলঙ্গ করেন নাই। একটা জীর্ণ শীর্ণ পোশাক হলেও এই পোশাক দ্বারা আল্লাহ তাআলা আমাকে ডাইকা রাখছেন। আল্লাহ তাআলা আমাকে রাস্তাঘাটের মধ্যে রাখতেছেন না, আমি রাস্তাঘাটের মধ্যে দিন যাপন করতেছি না। ছোটখাটো হলেও, জীর্ণ শীর্ণ হলেও একটা ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাত্রি যাপন করার মতো তৌফিক দিয়েছেন। এটাতেই যদি ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতো, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিত। কিন্তু না না না, ওই বান্দা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর এই নিয়ামত পাইয়াও সে অসন্তুষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সমস্ত নিয়ামত উঠাইয়া নিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তৃতীয় উম্মতের সাথে দেখা হলো, ওই উম্মত ডাক দিয়া বলেন, ও নবী মুসা, আল্লাহর দরবার থেকে আমার জন্য কি ফয়সালা এনেছেন? আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ বলেছেন তোমার থেকে সম্পত্তি নিয়ে নেবেন, ধন সম্পদ সমস্ত কিছু নিয়ে নেবেন। আজকের পর থেকে যদি আল্লাহর শুকরিয়া আদায় করা তুমি বন্ধ করে দাও, আমার আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামত উঠাইয়া নেবেন। আমার ভাইরা, ওই ব্যক্তি বলেন, ও নবী মুসা, আমার যখন কিছুই ছিল না, টাকা পয়সা, ভালো খাবার দাবার, ধন সম্পদ, অট্টালিকা কোনো কিছুই যখন ছিল না, তখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আর এখন তো আল্লাহ তাআলা আমাকে এত এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাইয়াও কিভাবে আমি আল্লাহর নাফরমানি করব? ওই যে সূরা রহমানের মধ্যে বারবার এসেছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ব্যক্তি ডাক দিয়া বলেন, মুসা গো, আল্লাহ তাআলা যখন আমাকে কিছুই দেন নাই, যখন আমি গরিব ছিলাম, তখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করি নাই। আল্লাহ তাআলা এখন এত এত ধন সম্পদ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর কিভাবে নাফরমানি করতে পারি? এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না।